আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলেন শুরু করা যাক। আমাদের এই এক্সটেনশন ট্যুর মানেই ছিল একেবারে রোলার কোস্টার এক্সপেরিয়েন্স। কখনো ফার্মার ফিল্ড ভিজিট, কখনো স্পাইসেস রিসার্চ, কখনো আবার হিস্টোরি আর কালচার। প্রতিদিনই ছিল আলাদা আলাদা ভাই। তার মধ্যেই আজকে শেয়ার করছি আমাদের মোস্ট হ্যাট্রিক একটা ডে। সকাল সকাল বাসে উঠেই আমরা রওনা দিলাম বগুড়া থেকে গাইবান্ধার দিকে। ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল ফিল্ড ভিজিট। সেখানে সবাই আলাদা আলাদা ফার্মারের সাথে কথা বলে, তাদের ফার্মিং টেকনিক, স্ট্রাগল এমনকি লাইফস্টাইল জানে। দ্য হোল ভাইব ফিল সো র অ্যান্ড অথেন্টিক, একেবারে গ্রামীণ জীবনের ছোঁয়া। তারপর ফার্স্ট অ্যাক্টিভিটি শেষ করে আমরা চলে গিয়েছিলাম বগুড়ার স্পাইস রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে গিয়ে আমরা দেখলাম কিভাবে মশলা তৈরি করা হয় আর কিভাবে রিসার্চ করা হয়, সব প্র্যাকটিক্যালি দেখে সবকিছুর ধারণা নিয়ে 4-5টা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখে চলে আসলাম মহস্তানগড়ে। মহস্তানগড় নামটি শুনেই মনে হচ্ছে একটা ইতিহাসের দরজা খুলে গেল, বাট মহস্তানগড়ে দেখার মতো কিছুই ছিল না। তাই আমার অপিনিয়নে শুধু মহাস্থানগড় দেখতে এত দূর আসা অর্থিত হবে না, তবে আশেপাশের স্পটের সাথে কম্বাইন করলে অ্যাকচুয়ালি ওকে। তারপর মহাস্থানগড়টা আর একটু ঘুরে ঘুরে দেখে আমাদের লাঞ্চ ব্রেক দিয়ে দিল। লাঞ্চ ব্রেকে ছিল চিকেন বিরিয়ানি, কিন্তু অতিরিক্ত গরমের সাথে বিরিয়ানিটা একদমই ভালো লাগছিল না, আর বিরিয়ানির টেস্টটাও বেশি ভালো ছিল না। তো আমরা কেউই খাবারটা একদমই এনজয় করতে পারিনি। আফটারনুনে আমাদের ডেস্টিনেশন ছিল বিএডিসি। ফুড ওয়ার হাউস গুলো ঘুরে দেখার, কিন্তু অনেস্টলি গরমে কারোরই মুড ভালো ছিল না। শেষে সবাই এক্সস্টেড অবস্থায় আরডিএতে ফিরলাম। দিনটি অ্যাক্টিভিটিফুল হলেও গরমের কারণে এক্সাইটেডমেন্ট অনেকটাই কমে গিয়েছিল। নাইটে কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল এবং কি তাদেরকে হসপিটালেও নিতে হয়েছিল। সো ন্যাচারালি সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। ডিনারের কাছে ছিল, স্বাদও ভালোই ছিল, কিন্তু খাওয়ার আনন্দটা ছিল না। তবে দিনের এন্ডিংটা হয়েছিল বগুড়ার সুইট দই দিয়ে। আমাদের বগুড়ার যে সকল ফ্রেন্ডরা ছিল তারা সবাই মিলে আমাদেরকে বগুড়ার দই ট্রিট দিয়েছিল।